আমি তোমাকে ভালোবাসি, তুমি বিষ খাইয়ে মারবে বললেও ভালোবাসি। এটা তের ফেসবুক অ্যাকাউন্টের নাম। অনেক কষ্টে সে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। ক্লাস 8-এ পড়ে সে। নতুন মোবাইল হাতে পেয়ে দারুণ উত্তেজিত, কিন্তু ফেসবুকের অ আ ক খ তার জানা ছিল না। তাই পরামর্শ নিতে হলো তার জাঙ্কুক ভাইয়ের কাছ থেকে। জাঙ্কুক ভাই তাকে শিখিয়ে দিল কিভাবে ফেসবুক আইডি খুলতে হয়। একসময় আইডি খুলে ফেলল তে। আইডি খুললেও কিভাবে লিংক পাঠাতে হয় সেটা তের জানা ছিল না। জাঙ্কুক ভাই ফেসবুক লিংক চেয়েছিল। সাহায্যের জন্য ছুটতে হলো তার ছোট বোনের কাছে। তার ছোট বোন ধৈর্য ধরে শিখিয়ে দিল তাকে। কাজটা বুঝে নিতেই তে তার ফেসবুক আইডির লিংক পাঠিয়ে দিল জাঙ্কুক ভাইয়ের ইমোতে। ঝাঁকড়ালো গজ দাঁতওয়ালা যে ছেলেটা হাসি মুখে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে গর্বের সাথে দাঁড়িয়ে আছে ইমোর প্রোফাইল পিকচারে, সে তের জাঙ্কুক ভাই, জিওন জাংকুক। যেমন নাম তেমন কাম, আবেগ কম বিবেক বেশি। কেউ মরে গেলেও এই জাংকুক ভাইয়ের চোখ থেকে এক ফোঁটা জলও গড়ায় না। তে আজ পর্যন্ত কোনোদিনও এমন বিরল দৃশ্য দেখেনি। তে দেখলো তার জাংকুক ভাই তার লিঙ্কে লাভ রিয়াক্ট না দিয়ে একটা লাইক দিয়েছে। এরপর আর কোনো শব্দ নেই। তে বারবার নোটিফিকেশন চেক করছে কিন্তু কিছুই আসছে না। 3 ঘন্টা পর মেসেজের নোটিফিকেশন এলো। মেসেজে লেখা, আমি বাড়ি ফিরি তারপর তোর ভালোবাসা বের করছি। তে অবাক হয়ে ফটাফট জবাব দিল, আমি কি করেছি? জাংকুক ফিরতে মেসেজ পাঠালো, আইডিতে এসব লিখেছিস, এসবের মানে কি? তে থমকে গেল। পার্সোনাল কথা সে কেন জাংকুক ভাইকে বলবে? ফেসবুক আইডি তো সে খুলেছে মজার ছলে। বায়োতে লিখেছিল, আমি তোমাকে ভালোবাসি, তুমি বিষ খাইয়ে মারবে বললেও ভালোবাসি। কিন্তু সেটাই যে আইডির নাম হয়ে যাবে তা তো তে স্বপ্নেও ভাবেনি। নিজের ভুলটা হঠাৎ বুঝতে পেরে লজ্জায় মুখ লাল হয়ে গেল তার। দ্রুত লিখলো, আমি তো ওই বায়োতে লিখেছিলাম, আইডির নাম কিভাবে হয়ে গেল বুঝতে পারছি না। জাঙ্কুক তখন অ্যাংরি রিয়েক্ট দিল মেসেজে, কিন্তু কিছুই বলল না। তে তার জাঙ্কুক ভাইয়ের অ্যাংরি রিয়েক্ট দেখে শিউরে উঠলো ভয়। ভেতরে ভেতরে গুনগুন করে বলতে লাগলো, এই রে কেস খেয়ে গেলাম। বিকেলে জাঙ্কুক আসলো মোটা একটা বাঁশের ব্যাট নিয়ে। তে প্রথমে ভেবেছিল জাঙ্কুক নিশ্চয়ই তার টিউশনের ছাত্রছাত্রীদের জন্য এনেছে, কিন্তু ব্যাপারটা যে অন্য কিছু তা বোঝা গেল মুহূর্তেই। তে তখন সোফায় বসে নিজের পায়ে আলতা পড়ছিল। নতুন ফেসবুক প্রোফাইলের জন্য ছবি তুলবে বলে ভাবছিল। জাঙ্কুক এসে ব্যাট দিয়ে প্রথমে মারল তেকে, তারপর আলতার শিশিটা কেড়ে নিয়ে ঢেলে দিল তের মাথায়। তে চমকে উঠে তাকালো, মাথার চুল বেয়ে লাল রং গড়িয়ে পড়ছে। বাড়ির সবাই হা করে তাকিয়ে রইল। তে চোখে রাগে দুঃখে অপমানে কান্না জমে উঠলো। এত জোরে কেউ ব্যাট দিয়ে মারে নাকি? কিন্তু জাঙ্কুক একটু দুঃখিত হলো না, বরং ভরাট গলায় তেকে ধমক দিয়ে বলল, তোর আবেগে হাত দিল কে? আইডিতে ওটা কি নাম দিয়েছিস? তে চোখ গোল গোল করে তাকিয়ে বলল, আমি তো নাম চেঞ্জ করে দিয়েছি, এখন দেখো। জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে তের আইডি খুললো। তের আইডির নতুন নাম, ডুবে ডুবে ভালোবাসি, ভালোবেসে গেলাম ফাঁসি। নতুন নাম দেখে তের চল পুনরায় শক্ত হয়ে গেল। মুখে কোনো কথা নেই, রাগে নাকটা ফুলতে শুরু করেছে। তে তখনও বুঝতে পারছে না তার ফেসবুকের নাম নিয়ে এই বাদর মুখর এত মাথা ব্যথা কেন। এদিকে জাঙ্কুকের মা এসে রুমাল দিয়ে তের মাথা মুছিয়ে দিতে দিতে বলল, এই জাঙ্কুক, তোর কি কাণ্ডজ্ঞান কিছু নেই? মেয়েটার মাথায় এভাবে আলতা ঢেলে দিলি কেন? তে প্রতিবাদ করে উঠে তার চাচিকে বলল, আর মায়ের যে দিল সেটার বিচার কে করবে চাচি? জিন তখন বলল, সারাদিনই তো মায়েরই খাস তুই, কখনো তোর মায়ের, কখনো বাপের, কখনো তোর বোনের। তোর শিক্ষক হিসেবে তোকে মারতেই পারে জাঙ্কুক। পরশুদিন তুই স্কুলেও যাস নাই, তাই তো মার খেয়েছিস। প্রাইভেটে রোজ মার খাস, তুই মায়ের খাস না কোন দিন বল তো তে? তে তখন রেগে বলল, সবসময় ছেলের সাইড টেনে কথা বলা এই মহিলা তের একদমই পছন্দ না। এই শোন, আইডির নামটা পাল্টা। তে জাঙ্কুকের কথায় ঘাড় ফিরিয়ে জাঙ্কুকের দিকে তাকালো, ব্যথায় কাঁধে চেপে ধরে বলল, 60 দিন পর পাল্টানো যাবে, এখন আর পাল্টানো যাবে না। জাঙ্কুক ভ্রু কুচকে তাকালো তের দিকে আর বলল, আজ কিভাবে পাল্টিয়েছিস? তে তখন বলল, কিভাবে পেরেছি তা তো জানি না। জাঙ্কুক হুমকি দিয়ে বলল, তোকে 2 দিন সময় দিলাম, এর মধ্যে যদি আইডির নাম না পাল্টাস তাহলে আইডি হ্যাক করে উড়িয়ে দেব আমি। তে জেদ দেখিয়ে বলল, আপনি কে আমার আইডি হ্যাক করার? জাঙ্কুকের চোখের রং পাল্টে গেল, ঠোঁট কামড়ে ধরে বলল, আমি কে তুই দেখতে চাস? তে সোফা থেকে নেমে দৌড়ে ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পথে
তের মা তেকে থামিয়ে চোখ কপালে তুলে বলল, মাথায় এসব কি রে তে? তে বিরক্তি মুখে মাকে পাশ কাটিয়ে গেল। আলতা পরা পায়ের ছবি তুলে প্রোফাইলে পিকচার দিল। বেশ ভালো ছবি উঠেছে। কাল রাতে 55 জন তের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেছে। তাদের প্রায় সবাই তের ছবিতে কমেন্ট করেছে, ওয়াও নাইস, বিউটিফুল, ফাটাফাটি। দু একজনের একটু ভিন্নধর্মী মন্তব্য করেছে। সন্ধ্যায় তে ছাদে বসে আচার খাচ্ছিল আর পা দুলাচ্ছিল। হঠাৎ করে তার মোবাইলে কে যেন মেসেজ করলো, আই লাভ ইউ বলে। তে প্রথম ভীষণ অবাক হলো। এরপর টুকটাক মেসেজ করতে করতে সেও হঠাৎ করে আই লাভ ইউ টু বলে বসলো। মেসেজটা লেখার পর তে দৌড়ে নিচে চলে গেল। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ধপাস করে বিছানায় পড়ে গড়াগড়ি খেতে শুরু করলো। কি রিপ্লাই আসবে এটা ভেবে উত্তেজনায় বুকটা ফেটে যাবে আর একটু পর। ইস, এরকম অনুভূতি আর কখনো হয়নি আমার। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে জাঙ্কুকের হুঙ্কার ভেসে আসলো। জাঙ্কুক রেখে বলো, এই গধারানী এক্ষুনি ঘরে আয়, তোর বিয়ে করা বের করছে আমি। তে থমকে গেল। বুকটা ধরাস করে উঠলো তার। মনে মনে ভাবলো, এই রে, আবারও কেস খেয়ে গেলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম আমার ফেসবুকের আইডির পাসওয়ার্ড এই জাঙ্কুক ভাইয়ের কাছেই আছে। তাড়াহুড়ায় পাসওয়ার্ড পাল্টাতেও ভুলে গেছিলাম। মাথায় যেন বাজ পড়লো। তে এখন কি হবে তার? তে ভয়ে ভয়ে জাঙ্কুকের ঘরের সামনে এসে দাঁড়ালো। ভেতরে থেকে ভেসে আসা খটখট শব্দ তের পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিচ্ছিল। জাঙ্কুক টেবিলের নিচ থেকে মাথা তুলে তখন আয়নার সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি পড়ছিল। টেবিলের এক কোণে রাখা ব্যাগটা তার ভ্রুকুটি মেলে তের দিকে তাকিয়ে আছে। আয়নার সামনে থেকে সরে জাঙ্কুক তের দিকে চোখ ঘুরিয়ে বলল, মেসেজগুলো তোর মা বাপকে দেখাবো নাকি ঘরে এসে হাতটা বাড়িয়ে দিবি? তের পা দুটো অনিচ্ছা সত্ত্বেও ঘরের ভেতর ঢুকে গেল। ভয় কাটানোর কোনো চেষ্টা না করেই তার হাতটা এগিয়ে দিল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক হাতটা দেখলো, তারপর ধীর পায়ে টেবিলের কাছে গিয়ে ব্যাগটা হাতে নিল। ব্যাতের গায়ে আঙ্গুল বুলিয়ে ভার পরীক্ষা করে কোনো হুঁশজ্ঞান ছাড়াই তের হাতে 4টে বাড়ি বসিয়ে দিল। প্রথম বাড়িতে তের মুখ থেকে চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো। দ্বিতীয় বাড়িতে চোখের জল গড়িয়ে পড়লো। তৃতীয় চতুর্থ বাড়ির পর আর সহ্য করতে না পেরে হাতটা পেছনে লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠে তার চাচিকে ডাকতে লাগলো। ঠিক তখনই জিন ছুটে এলো। এক ঝটকায় তেকে নিজের আড়ালে নিয়ে গিয়ে জাঙ্কুককে বলল, কি করছিসটা কি তুই জাঙ্কুক? তোর কি একটু মায়া দয়া নেই? ছোট বোন হয় তোর। জাঙ্কুকের চোখে রক্ত ভেসে উঠলো যেন। ঠোঁট দুইটা শক্ত করে তের দিকে আঙ্গুল তুলে বলল, সত্যিটা আমি বলবো নাকি তুই বলবি? তে কেঁদেই চললো। হাতটা পুরো লাল হয়ে ফুলে গেছে। সেই জায়গায় আর কোনো অনুভূতি হচ্ছে না। জিন তের হাতটা ধরে ফু দিয়ে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। তেকে বলো, আবার কি করেছিস তুই? তে কান্না গিলে বলল, মাকে কিছু বলো না, আমি লজ্জায় মরে যাব। কথাটা শুনে জাঙ্কুক ভীষণ রেগে গেল আর বলো, কিছু করার আগে লজ্জা হয় না তোর? এত বেশরম কেন তুই? বয়স এখনো 14, চেনা নেই জানা নেই একটা ছেলে তোকে প্রস্তাব দিল বিয়ের, আর তুই ধেই করে রাজি হয়ে গেলি। আই লাভ ইউ টু বলে বসলি। মা কাকাকে বলো ওর ফোনটা যেন নিয়ে নেয়, ওর এখনো ফোন ব্যবহার করার বয়স হয়নি। জিন তখন বলো, এমন করিস না তো জাঙ্কুক, সবে ফোন হাতে পেয়েছে মেয়েটা, ভুল তো হবেই। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, ওর ফোন কিসের দরকার? আমি সেটাই তো বুঝতে পারছি না। ওর এখন শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার সময়। জিন তখন বলল, ওর বাপ ওকে ফোন দিয়েছে, সেখানে তুই কি করবি? জাঙ্কুক তখন রেগে বলল, এরপর উল্টাপাল্টা কিছু দেখলে ওর হাত পা ভাঙবো আমি। চোখের সামনে থেকে সরতে, সন্ধ্যায় ঠিক টাইমে পড়তে বসবি। তে কান্না মুছতে মুছতে ছাদে চলে গেল। রেলিংয়ে পা ঝুলে বসে রইল। তার মা সেখানে এসে বলল, মার খেলি তো? কতবার করে বলি উল্টাপাল্টা কাজ করিস না, ফোন হাতে পেয়েছিস বলে যা ইচ্ছা তাই করবি। তে তখন চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলতে লাগলো, জাঙ্কুক ভাইকে আমাকে এই প্রথমবার মেরেছে। ক্লাস 1 থেকেই তো জাঙ্কুক ভাইয়ের কাছে পড়ছি, সেই তখন থেকেই তো আমার কাছে জমের আরেক নাম জাঙ্কুক ভাই। অথচ ওই জিমিন আপু একেবারে বিপরীত, ঝগড়াটে স্বভাবের জিমিন আপু এই জাঙ্কুক ভাইয়ের সাথে তর্ক করতে কখনোই পিছু পা হয় না। জাঙ্কুক ভাইও জিমিন আপুর প্রতি আলাদা একরকম অনুভূতি দেখায়। জিমিন আপুর 7 খুন মাফ হয়ে যায়, কিন্তু আমার একটা খুনও মাফ হয় না। চুন থেকে পান কষলে পিঠে ধমাধম বাড়ি পড়ে। রাগ করে ছাদে বসেছিল দেখে তার বোন জিমিন এসে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই মন খারাপ? তে তাকে সব খুলে বলল। এরপর জিমিন বলল, গাদি, মন খারাপ করতে হয় এটার জন্য? জাঙ্কুক ভাইকে ব্লক করে দে।
পরে ভেবে বলল, না না, ব্লক করা যাবে না। তুই এক কাজ কর, তুই আরেকটা আইডি খোল, সেই আইডিতে তুই যা ইচ্ছা তাই পোস্ট করবি, জাঙ্কুক ভাই জানতেও পারবে না। তে দুপাশে মাথা নেড়ে বলল, কিন্তু আপু, জাঙ্কুক ভাই যদি ফোন নিয়ে চেক করে তখন কি করব আমি? জিমিন তখন বলল, আমার না অনেকগুলো আইডি ছিল রে, কিন্তু এখন শুধু 2টা আছে। আচ্ছা শোন, আমার যে একটা আইডি আছে ওটাতে তেমন ফ্রেন্ড নেই, 2 মাস হয়েছে খুলেছি, তুই ওইটা ইউজ কর। তে তখন বলল, জাঙ্কুক ভাই যখন আমার ফোন চেক করবে তখন বলবো এটা তোমার আইডি। ঠিক আছে আপু। জিমিন তখন একটু হাসলো। তে তখন মনে মনে ভাবলো, ইস, জাঙ্কুক ভাই জিমিন আপুকে কত আদর করে, কখনো বকা দেয় না, সব বকা ঝকা শুধু আমাকেই করে, আমাকে একদমই দেখতে পারে না। 2 দিন পরেই তের ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষা শুরু হবে, তাই জাঙ্কুক তের মাকে ডেকে বলল, চাচি, ওকে চোখে চোখে রাখতে পারো না তুমি? সারাক্ষণ ফেসবুকে অ্যাক্টিভ থাকে। তে ভয় ভয় পড়তে বসলো। ঠিক তখনই জাঙ্কুক তাকে হুমকি দিয়ে বলল, এবার রোল যদি 3 থেকে 2 না আনতে পারিস, তোর কি হাল করবো ভাবতেও পারবি না তুই। জাঙ্কুকের উপর তের ভীষণ রাগ হলো। মনে মনে ভাবলো, কবে যে এই বাদর মুখটার একটা চাকরি হবে আর বাড়ি থেকে চলে যাবে, তার জন্য আমি একটু ঘোরাঘুরি করেও শান্তি পাই না, খেয়েও শান্তি পাই না, কথা বলেও শান্তি পাই না। সারাক্ষণ শুধু আমার দোষ ধরে, হাঁটলে বলে লাফে লাফে হাঁটছিস কেন, দৌড়ালে বলে মাথায় উঠে নাচছিস কেন। ধুর, ভালো লাগে না এই ছেলেকে। তের পরীক্ষা শেষ হয়েছে, তের রোল 3 থেকে 2 হয়েছে। এই খুশিতে তে ভীষণ নাচানাচি করছে। তা দেখে জাঙ্কুক তের মাথায় একটা গাঁটটা মেরে বলল, ঢং, এক তো হতে পারিস নাই, 2 হয়ে এত নাচানাচি করছিস। আর শোন, ক্লাস 9-এ উঠেছিস, এখন আবার প্রেম টেম শুরু করিস না কিন্তু। আমি তোর গাইড নিয়ে আসবো রাতে, কাকাকে বলে দিস। তে মন খারাপ করে চুপচাপ বসে আছে। হঠাৎ করে তার ফোনের নোটিফিকেশন বেজে উঠলো। তে দেখলো তাকে এক জীবন সাহেব নামের কে যেন মেসেজ করেছে। তে এরপর মেসেঞ্জারে মেসেজটা ওপেন করে দেখলো সেই জীবন সাহেব তাকে লিখেছে, কেমন আছো তুমি? তে ভীষণ অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো, এই জীবন সাহেবটা আবার কে? তাই সেও টুকটাক কথা বলতে লাগলো। এভাবে কথা বলতে বলতে তের এই জীবন সাহেবকে খুব ভালো লাগলো। তার জাঙ্কুক ভাইয়ের চেয়ে এই জীবন সাহেব তো অনেক ভালো, তার সাথে খুব সুন্দর করে কথা বলতে পারে। এমন কত শত কথা যে হলো ফেসবুকে তার এই জীবন সাহেবের সাথে। এত কথা, এত হাসি, সব কিছুতে কেমন সুখ সুখ অনুভূতি হলো তের। পর মুহূর্তেই তের মনটা খারাপ হয়ে গেল। তে তখন মনে মনে ভাবলো, ইস রে, এই মেসেজগুলো যদি জাঙ্কুক ভাইয়া দেখে নেয় তখন কি হবে? তখন নিশ্চয়ই আমাকে মারবে। মারুক, আমি কি ওনার বিয়ে করা বউ নাকি যে আমার উপর এত অধিকার দেখায়? বিয়ে করা বউ কথাটা বলতেই তে আবারও লজ্জা পেয়ে গেল। আর ভাবলো, ইস, আমি ওনার বউ হবো কেন? আমি মরে গেলেও না ওনাকে কোনোদিনও বিয়ে করব না। সবসময় আমাকে মারে বকা দেয়, আমি কেন ওনাকে বিয়ে করতে যাব? এরপর তে জীবন সাহেবকে জাঙ্কুকে ছবি দিয়ে বলো, দেখুন না এই ছেলেটা কেমন। তখনই জীবন সাহেব বলো, মোটামুটি, তেমন একটা ভালো লাগছে না। ভীষণ রেগে গেল আর বল, এই একদমই না, উনি কিন্তু ভীষণ সুন্দর, এরকম ছেলে পারলে আর একটা দেখান তো আমাকে। গোটা পৃথিবীতে আমার সুন্দর ছেলে আছে নাকি? তখনই জীবন একটা মেসেজ দিল আর বলো, আমি এর চেয়েও বেশি সুন্দর, তাই হয়তো আমার চোখে এই ছেলেটাকে মোটামুটি লাগছে। এরপর সেই আইডি থেকে আবারও মেসেজ আসলো, এই মেয়ে, তুমি কিন্তু একদিন নীল রঙের ড্রেস পরে আমাকে ছবি দিবে, কেমন? ঠিক কিছুই বললো না। এরপর জীবন সাহেব থেকে মেসেজ দিল, তোমার পছন্দের মানুষ নিশ্চয়ই তোমাকে পাত্তা দেয় না, পাত্তা পেলে তো তুমি অন্য কোনো ছেলের সাথে কথাই বলতে না। কথাটা শুনে তের ভীষণ মন খারাপ হলো, ভীষণ রাগ হলো এই জীবন সাহেবের উপর। তাই তো তাকে কোনো উত্তর দিল না। কিন্তু তার জীবন সাহেব তাকে ঠিকই অনেকগুলো মেসেজ পাঠিয়েছে, কিন্তু তে একটা মেসেজও সেন্ড করলো না। তে পরের দিন তার বান্ধবী রোজের বাসায় গেল। রোজ তখন তেকে দুষ্টামি করে বলল, কি রে, তোর জীবন সাহেবের কি খবর, প্রেম টেম করিস নাকি? তে তখন বলল, ধুর, আমি এখন ওনার সাথে আর কথাই বলি না। এরপর তে জাঙ্কুকের ছবি পাঠানো থেকে শুরু করে সকল কিছুই রোজকে বলল। রোজ এরপর তের হাত থেকে ফোন নিয়ে জোর করে জীবন সাহেবের মেসেজের উত্তর দিতে লাগলো। তে হাজারবার মানা করার পরও রোজ একটাও কথা শুনলো না। এরপর জীবন সাহেব তেকে বলল, এই মেয়ে, তোমার সাথে কি দেখা করতে পারি? তে তখন রোজের হাত থেকে জোর করে ফোনটা নিয়ে মেসেজের উত্তর লিখলো, না না, আমি আপনার সাথে কখনোই দেখা করব না। তখনই পাল্টা মেসেজ এলো, কেন দেখা করবে না? আমি তে মনে মনে ভাবলো,
আমার জাঙ্কুক ভাইয়া থাকতে আমি কি অন্য কারোর সাথে দেখা করতে পারি? জাঙ্কুক ভাইয়া যদি জানে আমি অন্য কোনো ছেলের সাথে দেখা করেছি, তাহলে তো জাঙ্কুক ভাই আমাকে আস্তাই রাখবে না। রোজ তখন বলল, আরে ধুর, তোর জাঙ্কুক ভাই জানবে নাকি? লুকিয়ে লুকিয়ে দেখা করবি, লুকিয়ে লুকিয়ে বাসায় চলে আসবি। আর তুই তোর জাঙ্কুক ভাইকে এত পাত্তা দিস কেন? ওই তোর চাচাতো ভাই ছাড়া আর কিছুই না। তুই কি তোর জাঙ্কুক ভাইয়ের জন্য কোনোদিন কারোর সাথে প্রেম করবি না? বিয়েও কি করবি না নাকি? তে তখন ঠোঁট উল্টে বলল, কিন্তু জাঙ্কুক ভাইকে আমি কিভাবে বলবো? জাঙ্কুক ভাই যদি জানে আমি কোনো ফেসবুকে ছেলের সাথে দেখা করতে গিয়েছি, তাহলে তো উনি আমাকে খুব মারবে। তুই তো জানিস সেই জাঙ্কুক ভাই কতটা রাগী, বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটাবে। উনি এমনিতেই এই জিমিন আপুর উপর ভীষণ রেগে আছে, তার উপর আমার এসব দেখলে কি যে অবস্থা করবে, ধরা পড়লে আমি শেষ রে দোস্ত। রোজ তখন কিছুটা ভেবে বলো, আগে একটা কাজ কর, তুই জীবন সাহেবের সাথে কথা বল, মানে তোদের সম্পর্কটা আরেকটু জোরালো হোক। অনেকদিন পর জাঙ্কুক বাসায় এসেছে। তে তখন দৌড়ে জাঙ্কুকের কাছে গেল আর বলল, ভাই আমার গাইড এনেছো? জাঙ্কুক তের কথা শুনে ভীষণ বিরক্ত হয়ে গেল আর বলল, বাসায় এতদিন পর আসলাম, কেমন আছি, কি করছিলাম সেগুলো কিছু জিজ্ঞেস না করে ডাইরেক্ট গাইডের কথা। কি এমন পড়ালেখা করি যে গাইড ছাড়া বাঁচবি না? তে তখন বলল, ভাইয়া সরি, ভাইয়া আমি আম ভর্তা বানিয়েছি, তুমি কি খাবে? জাঙ্কুক তখন মেজাজটা খারাপ করে বলল, ঢং, তোর আম ভর্তা তুই খা, বলেই বাইরে বেরিয়ে গেল। তে তখন জিনের কাছে গেল আর বলল, চাচিমা, জাঙ্কুক ভাই এত রাগ করছে কেন? জিন তখন বলল, আর বলিস না, জিমিন তাকে দেখে তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। তারপর থেকে জাঙ্কুক ভীষণ রেগে আছে। কি হয় এদের দুজনের মাঝে কিছুই তো বুঝি না বাপু। ছেলে যদি একটা ভালো চাকরি বাকরি করতো, তাহলে এই জিমিনের সাথে ওর বিয়েটাই দিয়ে দিতাম। কথাটা শুনে তের কিছুটা মন খারাপ হলেও কিছু না বলে চুপ করে সেখান থেকে চলে গেল। এরপর বিকালে জাঙ্কুক আসতেই তে আবারও দৌড়ে জাঙ্কুকের কাছে গেল আর বল, ভাইয়া আম ভর্তা খাও না, সবাই খেয়েছে, তুমিও খাও। জাঙ্কুক তখন জোর করে হলেও আম ভর্তাটা খেলো। এরপর তের হাতে একটা চুড়ি ধরিয়ে দিল। তে চুড়িগুলো পেয়ে ভীষণ খুশি। তে জাঙ্কুকে কিছু জিজ্ঞেস করবে তার আগে জাঙ্কুক রুম থেকে চলে গেল। তে এরপর চুপি চুপি জাঙ্কুকের রুমে গেল, দেখলো জাঙ্কুক মাথায় হাত দিয়ে ঘুমিয়ে আছে। তে তখন জাঙ্কুককে বলল, এই জাঙ্কুক ভাইয়া ঘুমিয়ে পড়েছো? জাঙ্কুক চোখ খুলে বলল, কি কারণে এসেছিস সেটা বল। তে তখন বলল, আচ্ছা জাঙ্কুক ভাইয়া, আমি যে আম ভর্তা করলাম তোমার কেমন লাগলো বললে না যে? জাঙ্কুক তখন বলল, তোর হাতের সব কিছুই কেমন বিষের মতো লাগে, একটু ভালো হয়নি, তোর মন রাখার জন্য খেলাম আর কি। তে মন খারাপ করে বলল, তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার কেন করো জাঙ্কুক ভাইয়া? তুমি আমাকে মোটেও ভালোবাসো না। জিমিন আপু তোমাকে কিছু রান্না করে দিলে তুমি জিমিন আপুর কত প্রশংসা করো, কত ভালো মতো খাওয়া দাওয়া করো, আর আমি কিছু দিলেই তুমি রাগ দেখাও। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে পছন্দ করো না কেন? সবসময় জিমিন আপুর সাপোর্ট নাও কেন তুমি? জাঙ্কুক তখন বলল, চুপ কর, জিমিনের সাথে নিজে তুলনা করিস না তো। জিমিন কই আর তুই কই? তুই জিমিনের মতো কোনোদিন হতেও পারবি না, তাই আমাকে বিরক্ত না করে ঘুমাতে দে, যা এখান থেকে। তুই মন খারাপ করে জাঙ্কুকে রুম থেকে চলে গেল। এরপর রুমে এসে তার বিছানায় রাখা চুড়িগুলো হাতে পরে নিল। তুই চুড়িগুলো পরে আয়নায় দেখছিল আর মনে মনে ভাবছিল, জাঙ্কুক ভাইয়া আমার সাথে যতই রাগ করুক না কেন, আমাকে কিন্তু উনি অনেক আদর করে। এই যে আমার জন্য কি সুন্দর একটা কাচের চুড়ি এনেছে। এদিকে জিমিনকে দেখতে ছেলেপক্ষ এসেছে। জিমিন কান্নাকাটি করে এক করে দিয়েছে বাসা, সে কোনো মতে ছেলেপক্ষের সামনে যাবে না। তে কিছুতেই বুঝতে পারছে না জিমিন এমন করছে কেন। জিমিনকে জোর করে ছেলেপক্ষের সামনে নিয়ে যাওয়া হলো। ছেলেপক্ষগুলো জিমিনকে ভীষণ পছন্দ করেছে। জিমিন তার রুমে বসে বসে কান্না করছে, সে কোনোভাবেই এই বিয়েটা করবেই না। পরের দিন তে তার বান্ধবী রোজের বাসায় গেল। রোজ তখন তেকে জিজ্ঞেস করলো, কিরে তোর ওই জীবন সাহেবের সাথে কথা হয় নাকি ফেসবুকে? তে তখন বিরক্ত হয়ে বলল, ধুর, আমার এখন আর ওনার সাথে কথা বলতে মোটেও ভালো লাগে না। আমি তো ওই জীবন সাহেবের সাথে কথা বলেছিলাম শুধুমাত্র জাঙ্কুক ভাইকে জেলাস কথাটা বলেই। তে চুপ হয়ে গেল। রোজ তখন বলল, জাঙ্কুক ভাইকে জেলাস মানে? এই তুই কি কোনোভাবে ওই জাঙ্কুক ভাইয়ার প্রেমে? তে তখন রোজকে থামিয়ে বলো, এই কি 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 বলিস তুই এগুলো? আমি কেন জাঙ্কুক ভাইকে ভালোবাসতে যাবো? আমি তো এরকম কিছু বলিই নেই। আমি তো ভয়ে কথা বলছি না। জাঙ্কুক ভাইয়া যদি হঠাৎ করে আমার ফোন দেখে তাহলে বকা দিবে না, এই কারণেই। তের কিছুই ভালো লাগছিল না, তাই সে একটু ফেসবুকে গেল। দেখলো জীবন সাহেবের নামের পাশে সবুজ বাতিটা জ্বলে উঠলো। হঠাৎ করে তার নিউজ ফিডে একটা পোস্ট,
ছবিতে বুকের ক্ষত, ব্যান্ডেজ, সেলাই আর রক্তাক্ত কিছু ভয়ানক দৃশ্য, এত আঘাত, এত ক্ষত। ক্যাপশনে লেখা, এই তো মৃত্যু দেখলাম। তের বুকটা হঠাৎ করে ধরফরে উঠল। সে তাড়াতাড়ি করে জীবন সাহেবকে মেসেজ দিয়ে বলল, এই আপনার কি হয়েছে? অপর পাশ থেকে জীবন সাহেব বলে বসলো, আরে তেমন কিছু না, হালকা পাতলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই আর কি। তখনই জীবন সাহেব পাল্টা মেসেজ করে বলল, এই মেয়ে চলো না দেখা করে, জানো আমার না তোমাকে ভীষণ ভালো লাগে, তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগে। আমার কি মনে হয় জানো, আমি তোমার প্রেমে পড়ে গেছি। কথাটা শুনেতেই মুচকি মুচকি হাসলো, মনে মনে ভাবলো, ধুর, একদিকে আমার জাঙ্গুক ভাইয়া সবসময় আমাকে বকা দেয়, মারে, আর এই জীবন সাহেব নাকি আমার প্রেমে পড়ে গেছে, ধুর। হঠাৎ করে জাঙ্গুক এসে তের গালে একটা চড় বসিয়ে দিল। তে কিছু বলার আগে জাঙ্গুক তখন বলে বসলো, তোকে গাইড এনে দিয়েছি পড়ার জন্য, সাজিয়ে রাখার জন্য না। তুই মোটেও পড়াশোনা করিস না, আজকে তুই গাইডের সবগুলা পড়া শিখে আমাকে পড়া দিবি। তে তখন মন খারাপ করে ভাবলো, ধুর, সবসময় খালি মারে, এর চেয়ে তো এই জীবন সাহেবই ভালো, দেখা নাই, শোনা নাই, জানা নেই, তারপর আমাকে ভালোবাসি বলছি, ধুর, এই জীবন সাহেবকে আই লাভ ইউ টু বলে দেই। তে রাগের মাথায় জীবন সাহেবকে মেসেজ দিল, এই যে শুনুন, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ টু জীবন সাহেব। এর পরের দিন তে স্কুল থেকে এসে দেখলো জাঙ্কুক জিমিনকে অনেক মারধর করছে। জিমিন কান্না করছে, কিন্তু জাঙ্কুক কোনো মতে থামছেই না। তে ভীষণ ভয় পেয়ে গেল জাঙ্কুকের এমন ব্যবহারে। তে তাড়াতাড়ি করে তার মায়ের কাছে গেল আর বলল, মা, এই জাঙ্কুক ভাইয়া জিমিন আপুকে কেন মারছে? জিমিন আপু কি করেছে মা? তের মা তখন বল, জানি না রে মা, হুট করে এসে মেয়ের গায়ে হাত তোলা শুরু করলো, কিছু বলছেও না। তে তখন তাড়াতাড়ি করে জিমিনের কাছে গেল। জিমিন কান্না করে বলল, তে বিশ্বাস করে আমি কিছুই করিনি, ওই জাঙ্কুক ভাই কেন এসে আমাকে মারছে আমি কিছুই বুঝতে পারলাম না। তে ভীষণ রেগে গেল আর বলল, কাকিমা, তোমার ছেলেকে কিছু বলো না কেন? নিজেকে কি মনে করে উনি? আমার জিমিন আপুর কিছু হলে আমি মেরে ফেলবো ওনাকে। এই কথা বলে তে তাড়াতাড়ি করে জাঙ্কুকের রুমে গেল। তে তখন জাঙ্কুকের কাছে গেল আর বলল, তুমি আমার জিমিন আপুকে কেন মেরেছো? কোন সাহসে মেরেছো বলো? তে এরপর জাঙ্কুকের বুকে অনেক জোরে জোরে থাপ্পড় বসাতে লাগলো। জাঙ্কুক রাগ সহ্য করতে না পেরে তের গালে একটা চড় বসিয়ে দিল আর বলল, তোর বোনকে আমি 100 বার মারবো, 1000 বার মারবো, কি করবি তুই? কথাটা শুনে তে এবার কিল বসিয়ে দিল জাঙ্কুকের বুকের বাঁ পাশে। সেটা সহ্য করতে না পেরে জাঙ্কুক তেকে আরেকটা চড় বসিয়ে দিয়ে বুকে হাত চেপে চুপচাপ চেয়ারে বসে পড়লো। তে ভীষণ ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি করে জাঙ্কুকের কাছে গেল আর বলল, কি হলো ভাইয়া, তোমার বুকে কি হয়েছে বলো আমাকে। জাঙ্কুকের চোখে এখন আগুন দপ দপ করছে, রাগ সামলানো কষ্টকর হয়ে যাচ্ছে তার, নিঃশ্বাস ফেলতেও ভীষণ কষ্ট হচ্ছে। তে জাঙ্কুকের বুক চেপে ধরা হাতটা সরিয়ে শার্টের একটুখানি সরাতে চোখে পড়লো বহু পরিচিত একটা ক্ষত চিহ্ন। তে জাঙ্কুকের পুরো শার্ট খুলে দেখলো তার বুকে ঠিক সেভাবে ক্ষত চিহ্ন রয়েছে, যা সে জীবন সাহেবের আইডিতে দেখেছিল। তে ভীষণ অবাক হয়ে গেল, মনে মনে ভাবলো, এ কি করে সম্ভব? দুইজনের ক্ষত স্থান দেখতে কি করে এক হতে পারে? তে তখন বলল, জাঙ্কুক ভাইয়া, সত্যি করে বলো তো, তোমার বুকে কি হয়েছে? আর তুমি জিমিন আপুকে কেন মারলে? কি করেছে জিমিন আপু? জাঙ্কুক তখন বলল, মারবো না তো কি করব, 100 বার মারবো, 1000 বার মারবো। ওর সাহস কি করে হয় ফেসবুকে ছেলেদের সাথে কথা বলার? কি করে সাহস পেলে ও ফেসবুকে একটা ছেলেকে আই লাভ ইউ টু বলার, তার সাথে দেখা করতে চাওয়ার? ওর সাহস দিনে দিন বেড়ে গেছে, আমি ওকে ছাড়বো না। ওই আমাকে ধোকা দিতে পারে না। ওই কি জানে না যে আমি তাকে ভালোবাসি? তাহলে কি করে পারলো সে অন্য একটা ছেলেকে আই লাভ ইউ টু বলতে? কি করে পারলো বলতে? তোর কি মনে হয় এত কিছু জানার পরও কি আমার তাকে ছেড়ে দেওয়া উচিত? আমাকে ভালোবাসার পরও সে অন্য একটা ছেলেকে ফেসবুকে আই লাভ ইউ টু বলে। তার উপর এখন শুনতে পেরেছি সে নাকি অন্য আরেকটা ছেলেকে বিয়ে করবে। দেখ তোর বোনের সাহস কত বড়! কি করে পারলো এই মেয়েটা আমাকে এভাবে করে ধোকা দিতে? আমি তো তাকে ছেড়ে দিব না। জাঙ্কুকের সব কথা তের মাথার উপর দিয়ে যাচ্ছে, কি হচ্ছে কি বলছে জাঙ্কুক কিছুই বুঝতে পারছে না। তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, জিমিন আপুও তোমাকে ভালোবাসে? তুমি আপুকে ভালোবাসো? আমাকে তো জিমিন আপু কখনো কিছুই বলে নাই। জাঙ্কুক তখন বলল, তুই পিচ্ছি মেয়ে, তুই এগুলোর মধ্যে নাক গলাবি কেন? এগুলো হচ্ছে বড়দের ব্যাপার, এসব ব্যাপারে তুই কে রে কথা বলার?
আর আমার কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে বুকে একটু ব্যথা পেয়েছি। তে তখন ভাবলো, আই লাভ ইউ টু বলেছে জিমিন আপু, কিন্তু কাকে বলেছে? আপু তো তেমন ফেসবুক চালায় না, তাহলে জিমিন আপু আবার কাকে আই লাভ ইউ টু বললো? আই লাভ ইউ টু তো আমিই বলেছিলাম ওই জীবন সাহেবকে। জাঙ্কুক ভাইয়া কি ওই ছেলের কথা বলছে নাকি? তে তখন বলল, জাঙ্কুক ভাইয়া, জিমিন আপু কোন ছেলেকে আই লাভ ইউ টু বলেছে? কোন ফেসবুকের ছেলে, একটু বলো না আমাকে। জাঙ্কুক তখন বলল, জীবন সাহেব। জীবন সাহেব নামের একটা ছেলের ফেসবুক আইডি, কিন্তু তোর বোন জানে না সেই জীবন সাহেব আর কেউ নয়, বরং সেই জীবন সাহেব হচ্ছে আমি। আমি একটা ফেক আইডি খুলেছিলাম তোর বোন জিমিনকে পরীক্ষা করার জন্য। দেখতে চেয়েছিলাম সে আমার প্রতি কতটা সৎ, কিন্তু না, তোর বোন তো এই পরীক্ষায় ফেল করলো। তে তখন বলল, জীবন সাহেব তোমার আইডি? হ্যাঁ, কেন, তুইও কি চিনিস নাকি? না না ভাইয়া, আমি চিনব কি করে, আমি তো এমনি বললাম। ঠিক আছে তে, আমার এখন মাথা খারাপ আছে, আমি কি নাকি করে ফেলবো। তুই তোর রুমে যা, আর তোর জিমিন আপুর সাথে আর এই ব্যাপার নিয়ে কোনো কথা বলিস না। যা বলার যা করার আমি করব তার সাথে। তে হতভম্ব হয়ে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর জাঙ্কুকে ডাকে হুঁশ ফিরল তার। এরপর চুপ করে মাথা নিচু করে চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল। তার মাথায় বারবার একটাই কথা ঘুরছে, জিমিন আপু আর জাঙ্কুক ভাইয়া একে অপরকে ভালোবাসে। কই, জিমিন আপু তো কখনোই বলল না যে জিমিন আপু জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসে। জিমিন আপু তো আমাকে সব কথা বলে, তাহলে এই কথা কেন বলল না? তের মাথা ঘুরছে, কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। কি করে জাঙ্কুক ভাইকে বলবে যে সে জীবন সাহেবের সাথে কথা বলতে শুধুমাত্র তার জাঙ্কুক ভাইকে জেলাস ফিল করানোর জন্য, কারণ সেও তার জাঙ্কুক ভাইকে ভালোবাসে। তে তখন তার ফোন হাতে নিয়ে তার খালামণিকে ফোন দিল। কান্না করতে করতে বলল, খালামণি, আমাকে এখান থেকে নিয়ে যাও খালামণি, আমার আর এখানে ভালো লাগছে না। আমি আমি তোমার কাছে থাকতে চাই খালামণি, আমি অনেক দূরে চলে যেতে চাই, যেখানে থেকে আমাকে আমাকে আর জাঙ্কুক ভাইয়া জিমিন আপু কোনোদিনও দেখতে পারবে না। আমাকে লুকিয়ে রাখো না খালামণি, আমি আর তাদের সামনে কোনোদিনও দাঁড়াতে চাই না। আমার আমার খুব দম বন্ধ লাগছে খালামণি, আমাকে দয়া করে এখান থেকে নিয়ে যাও। তখনই তের খালামণি তাকে বলল, কি হয়েছে মা, কান্না করছিস কেন? আর এমন কি করেছিস যে জিবিন আর জাঙ্কুকের কাছ থেকে লুকিয়ে থাকতে চাস? তুই চিন্তা করিস না মা, কাল সকালে তোর খালুকে পাঠাবো, তোর খালু তোকে নিয়ে আসবে। না খালামণি, এখনই নিয়ে যেতে বলো না, আমার যে আর ভালো লাগছে না। মা, এখন তো রাত হয়ে গেছে, এখন তোকে কি করে নিয়ে আসি বল? একটু অপেক্ষা কর মা, সকাল হলেই তোর খালুকে আমি পাঠাবো। এরপর তার মাকে বলো, মা, আমি কাল খালামণির বাসায় যাব, অনেক দিন হয়তো বা সেখানেই থাকবো, এখানে আর আসতে ইচ্ছে করছে না মা। তখনই তের মা বলো, হঠাৎ করে তুই খালামণির বাসায় যাবি? তোর না কদিন পর পরীক্ষা। মা, পরীক্ষার আগে মাথাটা একটু ফ্রেশ করার জন্যই তো খালামণির বাসায় যাচ্ছি, এখানে এত ঝামেলা, এখানে আমি আর থাকতে পারছি না মা। কথাটা বলেই তে তার কাপড় চোপড় ব্যাগে ভরতে লাগলো, কান্না করলো। তার কাছ থেকে এত বড় কথা তার জিমিন আপু গোপন রাখলো কি করে? কথাটা ভাবতেই তের ভীষণ কষ্ট হচ্ছে। তে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। সকাল হতেই তে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার কাপড় চোপড় নিল। সে একটা সাদা ফ্রক পরে নিল। বাসা থেকে বের হতেই জাঙ্কুক তার পথ আটকে দাঁড়ালো আর বলল, এই যে গাধা রানী, কি চুরি টুরি করে পালাচ্ছিস নাকি? কি রে, তোর হাতে এত বড় ব্যাগ কেন? দেখি তো ব্যাগে কি কি নিয়েছিস। তে তখন মন খারাপ করে বলল, কিছু না ভাইয়া, আমি আসলে কিছুদিনের জন্য খালামণির বাসায় যাচ্ছি, তোর না কদিন পর পরীক্ষা। হ্যাঁ ভাইয়া, আমার আসলে এখানে থাকতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ঘুরে আসি, মাথাটাও ফ্রেশ হবে, মনটাও একটু ভালো হবে। ভাইয়া, একটা কথা ছিল। জাঙ্কুক তখন বল, কি বলবি বল? তুমি কি সত্যি জিমিন আপুকে ভালোবাসো? জিমিন আপুকে বিয়ে করবে? জাঙ্কুক তখন বলল, গাধা রানী, বিয়ে হলে তো দাওয়াত পাবি, তোর বোনের বিয়ে, জানতে তো পারবি, এটা আবার বারবার জিজ্ঞেস করার কি আছে? না ভাইয়া, এমনি জিজ্ঞেস করলাম, তোমার আর জিমিন আপুর গায়ের হলুদে আমি বাসন্তী রঙের শাড়ি পরবো। তে কথাগুলো বলার সময় তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। জাঙ্কুক বুঝতে পারলো না তের চোখে পানি কেন। জাঙ্কুক তখন তেকে বলল, কি রে, তুই কান্না করছিস? মন খারাপ? কিছু হয়েছে তে? তে তখন বলল, না ভাইয়া, কিছু না।
আমি চলে যাচ্ছি, আবার কবে দেখা হবে ঠিক বলতে পারছি না ভাইয়া। কথাটা বলে তে তার খালুর হাত ধরে বাসা থেকে বের হয়ে গেল। জাঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আজ এই মেয়েটার কি হলো? প্রতিদিন তো ছটপট করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে, আজ এই মেয়েটা এভাবে চুপচাপ হয়ে গেল কেন? কি হয়েছে কি এই মেয়েটার? জাঙ্কুক এরপর দৌড়ে জিমিনের কাছে গেল আর বলল, এই জিমিন, তুই আমাকে ভালোবাসার পরও অন্য একটা ছেলের সাথে কেন কথা বললি বল? আসলে কোন চরিত্রের একটু বল তো? আমাকে ভালোবাসার পরও অন্য একটা ছেলেকে বিয়ে করতে চাস, অন্য একটা ফেক আইডির সাথে গল্প করিস, আই লাভ ইউ টু বলিস, লজ্জা শরম কি নাই তোর? জিমিন তখন বলল, দেখো জাঙ্কুক ভাইয়া, আমি কিন্তু আগেও বলেছি আর এখনো বলছি, আমি কোনো ফেক আইডির সাথে কথা বলিনি, এমনকি ওই আইডি আমি চালাইও না। জাঙ্কুক তখন বলল, মিথ্যে কথা বলবি না আমার সাথে, ওই দিন মেরেছিলাম না, আজকে তার চেয়ে বেশি মারবো। সত্যি বলছি ভাইয়া, ওই আইডি আমি চালাই না, ওই আইডি তে চালায়। জাঙ্কুক তখন অবাক হয়ে বলল, ছি ছি ছি, লজ্জা করে না নিজের দোষ ঢাকার জন্য নিজের ছোট বোনের উপর দোষ চাপাতে? এতটা নির্লজ্জ বেহায়া তুই? জাঙ্কুক ভাই, আমি সত্যি বলছি, ওই আইডিটা আমি তেকে দিয়েছিলাম চালানোর জন্য। তে ওই আইডিতে কি করেছে, কার সাথে কথা বলেছে, আমি কিচ্ছু জানি না। জাঙ্কুক আর কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ করে তের মা কান্না করতে করতে জাঙ্কুকের কাছে আসলো আর বলল, বাবা, বাবা, তে যে ট্রেনে করে যাচ্ছিল সেই ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাবা, আমার খুব ভয় করছে, আমার মেয়ে ঠিক আছে তো? একটু দেখো না আমার মেয়ের কি হলো বাবা। কথাটা শুনে জিমিন বেশ ভয় পেয়ে গেল, তার মাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। জিমিন তখন দুজনকে সান্ত্বনা দিয়ে বলল, তোমরা প্লিজ কান্না করো না, আমি যাচ্ছি, আমি থেকে ঠিক মতো নিয়ে আসবো, দেখবে তের কিছু হবে না। কথাটা বলে জাঙ্কুক দৌড়ে কোনো মতে বাইক নিয়ে রেল স্টেশনে গেল। সেখানে দেখলো অনেক মানুষের ভিড়। ট্রেন থামার আগে আগুন লেগে গিয়েছিল, যে আগুন বৃষ্টির পানিও নেভাতে পারেনি। আর তের খালুর লাশটা আগুনে পুড়ে পড়েছিল এক পাশে। তার জিমিন আপু আর তার জাঙ্কুক ভাইকে ভালো রাখতে তার খালামণি বাড়ি যাওয়ার বদলে চলে গেল দূর দেশে, যেখানে তার কোনো নেই অস্তিত্ব, নেই লজ্জা। আর এই অস্তিত্ব আর লজ্জা নিয়ে তার আর কোনো দিনও জাঙ্কুক ভাই আর জিমিন আপুর সামনে দাঁড়াতে হবে না। তে একতরফা ভালোবেসেছিল তার জাঙ্কুক ভাইকে, নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষের সাথে অন্য কারো সংসার হতে দেখতে তে যে মোটেও সহ্য করতে পারতো না। কিভাবে তাদের দুইজনকে একসাথে দেখতো সে? যেই বুকে মাথা রেখে তের ঘুমানোর কথা ছিল, সেই বুকে যে আজ অন্য কেউ ঘুমাবে তে ভালো করেই জানতো। জাঙ্কুক ভাই কোনো দিনও তাকে ভালোবাসতে পারবে না, তাই তো এত ঘৃণা, লজ্জা, অস্বস্তি নিয়ে বাঁচার চাইতে নির্জীব হয়ে পড়ে থাকাটাই অনেক ভালো ছিল। তের যে জাঙ্কুক ভাই কখনো কারো কষ্টে কষ্টই পেত না, তার চোখ থেকে এক ফোঁটা পানি পড়তো না, সেই মানুষটাও আজ তার ছোট্ট আদরের তের জন্য কান্না করেছে, আকাশ পাতাল ফাটিয়ে চিৎকার করেছে তের দেহে প্রাণ ফিরে পাওয়ার জন্য। কিন্তু তার যে এই ছোট্টতে আর ফিরে আসলো না, কথা বললো না, তার সাথে দুষ্টামি করলো না। আকাশ বাতাস কাঁপিয়ে জাঙ্কুক সেদিন ভীষণ কান্না করেছিল। আফসোস, তার জাঙ্কুক ভাইয়ের এই কান্না সবাই দেখলেও তার তে দেখতে পেল না। মাটির নিচে কাফনে মোড়ানো লাশটা রাখার সময় নিজের সমস্ত আবেগকে ওই দিনই কবর দিয়ে ফেলেছিল জাঙ্কুক। অবশ্য তার চোখের জল আবেগ তে ব্যতীত সবাই দেখেছিল। তে নাই, কিন্তু পড়ে আছে তের নাইনের গাইড, আলতা, তের ব্যবহৃত সকল জিনিস। জিমিন তের সমস্ত জিনিস ছুঁয়ে দেখছিল, যেখানে ছিল তার বোনের অস্তিত্ব, আজ তার বোনটাই নেই। হঠাৎ করে জিমিনের চোখে একটি ডায়েরি পড়ল, সে ডায়েরিটা খুলে দেখলো, সেখানে তার ছোট্ট বোন নিজের মনের সমস্ত কথাগুলো লিখে রেখেছিল। সে জাঙ্কুক ভাইকে ভালোবাসে, জাঙ্কুক ভাইয়ের প্রতিটি আদরকে অনুভব করে, জাঙ্কুক ভাইয়ের রাগ, অভিমান সব কিছুকেই সে হঠাৎ করে ভালোবেসে ফেলেছিল, আপন করে নিয়েছিল নিজের মনে। জাঙ্কুককে নিয়ে একটা সংসারও পেতেছিল। সব কিছু জানার পর জিমিনের চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ল। কিশোরী মনে প্রথম ভালোবাসা জাগানো মানুষটাই ছিল তার জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক ছিল তার জীবনের প্রথম পুরুষ, যাকে সে মনে মনে এত ভালোবেসেছিল। ডায়েরিটা পড়ে জিমিন আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না, কান্না করে দিল জিমিন। আর ভাবতে লাগলো, এত ভালোবাসা রেখে আমার এই ছোট্ট বোনটা কিভাবে পালিয়ে গেল। জিমিনের চিৎকার করে বলতে ইচ্ছে করছে, তুই একবার ফিরে আয় বোন,
আমি তোকে আমার সব সুখ দিয়ে পালিয়ে যাব। মানুষকে মরে যেতে দেখেছে অসুস্থতা নিয়ে, রোগ শোক নিয়ে, শারীরিক মানসিক যন্ত্রণা নিয়ে, কিন্তু ভালোবাসা নিয়ে মরে যেতে এই প্রথমবার দেখলো সে। জিমিন এরপর ডায়েরিটা জাঙ্কুকের কাছে নিয়ে গেল। জাঙ্কুক ডায়েরিটা পড়া শুরু করলো। ডায়েরিতে লেখা ছিল, প্রিয় জাঙ্কুক ভাই, তুমি তো কোনোদিন আমাকে ভালোই বাসলে না, আমার কোনো কিছুর প্রশংসাও করলে না, সব সময় আমার সাথে অভিনয় করেছো। জীবনের সকল জটিলতাগুলোকেও তুমি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছো, সেগুলোকে কখনো কেয়ারই করনি। কিন্তু তুমি তো নিজেই আসতে একটা জটিলতা আমার জীবনে। কেন এমন হলো জাঙ্কুক ভাই? আমি তো এমনটা চাইনি। আমি তো তোমাকে ভালোবেসে সুখী হতে চেয়েছিলাম, তোমাকে নিয়ে একটা ছোট্ট সংসারও দেখেছিলাম। আমার না ভীষণ ঘৃণা হয় জানো, ভীষণ অস্বস্তি হয় আমি যখন জানতে পারলাম তুমি আমাকে না জিমিন আপুকে ভালোবাসো। তখন নিজেকে নিজে ভীষণ ঘৃণা হলো। কেন আমি আগে জানলাম না তোমাদের ভালোবাসার কথা? তাহলে হয়তো বা কোনো দিনও তোমাকে ভালোবাসতাম না, তোমাকে নিয়ে স্বপ্নও দেখতাম না। আমি না তোমার চোখের দিকে তাকিয়ে কখনো সত্যিটা স্বীকার করতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি। তাই তো চলে যাচ্ছি ভাইয়া। তুমি আর জিমিন আপু ঘর বেঁধো, তোমাদের একটা ছোট্ট সংসার হবে। কোনো এক ফাঁকে আমি তোমাদের সংসার দেখে যাব চুপিসারে। অনেক বড় হওয়ার পর ফিরে আসব। আমার জীবনেও কেউ একজন আসবে যাকে ভালোবেসে, সে কথাটা ভাবতে আমার আর ঘৃণা হবে না, অস্বস্তিতে মরে যেতে হবে না। কারণ সে যে শুধু আমাকেই ভালোবাসবে, তার চোখে আমি শুধু আমার জন্যই ভালোবাসা দেখব। আমি তো ভালোবাসায় বাঁচতে চেয়েছিলাম, এখন ঘৃণায় কেন মরতে ইচ্ছে করছে। ওকে আমি সব সময় আমার জন্য রাগ দেখেছি, কখনো ভালোবাসা দেখিনি। তাই তো ওই চোখ দুটাতে চোখ রেখে ভালোবাসার কথা কোনোদিন বলতে পারবো না বলেই আমি পালিয়ে যাচ্ছি। আমি যে তোমায় ভীষণ ভালোবেসেছিলাম। আমি তোমাকে ভালোবাসি কথাটা শুনলে তুমি হয়তো বা আমাকে খুব বকবে, নিজেও অস্বস্তিতে পড়ে যাবে, লজ্জা পাবে। তাই তো আমি চলে যাচ্ছি। জিমিন আপুর উপর রাগ করে থেকো না, জিমিন আপুর কোনো দোষ নেই। ওই ফেক আইডিতে আমি কথা বলেছিলাম তোমাকে জ্বালানোর জন্য। ভেবেছিলাম তুমি জেলাস ফিল হয়ে আমাকে বকা দেবে আর তোমার মনের কথাটাও আমাকে বলে দেবে। কিন্তু তুমি তো বলেছো তোমার মনের কথা, কিন্তু আমার জন্য না, জিমিন আপুর জন্য। তুমি জিমিন আপুকে ভালোবাসো জেনে খুবই ভালো লাগছে, আবার কষ্টও হচ্ছে। তোমার জীবনে আমি কখনো ভালোবাসা হয়ে আসতে পারলাম না ভাইয়া। তুমি আমার জীবনে ভালোবাসা হয়ে এসেছো, আমার কিশোরী মনের প্রথম ভালোবাসা, প্রথম পুরুষ তুমি ভাইয়া। আমি জানি তোমার আর জিমিন আপুর একটা সোনার সংসার হবে। বিশ্বাস করো ভাইয়া, ওই সংসার না আমি নিজের চোখে দেখতে পারবো না, কিন্তু যেদিন অনেক বড় হয়ে যাব, বয়স 24-25 হবে, তখন আমার একটুও কষ্ট হবে না তোমার জন্য। 10 বছর পর আমার আর কোনো কিছুই মনে থাকবে না। এই 10 বছরে তোমার আর জিমিন আপুর সংসার বাচ্চা কাচ্চায় ভরে যাক। তুমি এত কঠিন কেন জাঙ্কুক ভাইয়া? আমি যখনই তোমাকে কিছু রান্না করে খাওয়াতাম তুমি সব সময় আমাকে বকা দিতে, কিন্তু জিমিন আপু যখন তোমাকে কিছু রান্না করে খাওয়াতো তখন তুমি জিমিন আপুর কত প্রশংসা করতে। আমাকে ভালো নাই বাসো, আমার সাথে একটু হাসি মুখে কথা তো বলতে পারতে, কিন্তু তুমি সেগুলোও কোনোদিনও করনি। তারপর আমি তোমার এই রাগী চেহারায়, তোমার এই ধমককে ভালোবেসে ফেলেছিলাম ভাইয়া। আমি হয়তো বা পাপ করেছি, তাই আমার পাপের শাস্তি হিসেবে আমি এখান থেকে চলে যাচ্ছি অনেক দূরে। জিমিন আপু তোমাকে অনেক ভালোবাসে, জিমিন আপুর রাগের মাঝে ভালোবাসা খুঁজে নিও। তুমি কেন আমাকে ভালোবাসলে না? কেন কষ্ট দিলে? তুমি এত পাথর কেন জাঙ্কুক ভাইয়া? তোমাকে না ভীষণ অভিশাপ দিতে ইচ্ছে করছে, কিন্তু দিব না। জাঙ্কুকের চোখের সামনে ধোঁয়াশা, পা মাটিতে গেঁথে গেছে, শরীরের সমস্ত শক্তি কোথায় যেন হারিয়ে গেল। জাঙ্কুক ধপ করে চেয়ারটাতে বসে পড়লো, ঘামের দানা ভেসে উঠলো কপাল জুড়ে, জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। জিমিন পানি নিয়ে এলো, পানি খাইয়ে দেওয়ার পরও হাঁপাতে লাগলো জাঙ্কুক। বুকের বাঁ পাশে হাত চেপে ধরলো, ব্যথাটা বাড়ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই অসম্ভব, এই অসম্ভবতে তুই কেন আমাকে বললি না? কেন তোর মনের কথা এভাবে মনে রেখেই চলে গেলি আমাকে ছেড়ে? একবার তো বলতে পারতি। তের এই সত্যিটা সামনে আসার পর জিমিন আর জাঙ্কুক কেউই নিজেদের সম্পর্কটাকে মেনে নিতে পারেনি। তারা চায়ওনি কখনো বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হতে, কিন্তু পরিবারের চাপে পড়ে বাধ্য হয়ে তাদের বিয়েটা করতে হলো। জিওন জাঙ্কুকের একটা বড়সড় কোম্পানিতে চাকরি হয়েছে, জিমিনের চাকরি হয়েছে একটা প্রাইমারি স্কুলে, একটা সন্তানও রয়েছে তাদের। জাঙ্কুক হঠাৎ করে
তের ডায়েরিটা নিয়ে লিখতে বসলো। তোর বয়স আরো 10 বেড়ে 24 হতো। আমার 34। বাসন্তী রঙের শাড়ি, লাল চুড়ি তখন তোকে কত মানাতো। আমার গালের দাড়ি না হয় একটু বাড়তো, চুল দু একটা পাক ধরতো, কয়েক বাচ্চার বাপের মতো লাগতো। তাতে কি হতো, তুই বড় হয়ে আসতি আমার কাছে লাজুক লাজুক চেহারা নিয়ে। তুই বললি তোর এই জাঙ্কুক ভাইয়া তোর অপেক্ষায় থাকতো। জীবনকে সুযোগ দিতে হয় রে গাধারানী। তুই আমায় এত ঘৃণা করলি যে আমাকে তোর সামনে দাঁড়ানোর সুযোগটুকুও দিলি না। আমি এতটা ঘৃণার পাত্র যে তুই আমায় বারবার বলে গেলি যে তুই আমায় ঘৃণা করিস। আমায় কেন এত যন্ত্রণার মধ্যে ফেলে গেলি তুই? এত এত অপরাধবোধ, অনুশোচনা, অনুতাপ আর আমি সহ্য করতে পারছি না রে তে। জীবনের নানান দুশ্চিন্তা, চাকরি জীবনের কর্মব্যস্ততার মধ্য দিয়ে জীবন জাঙ্কুকের পাথর কঠিন মন আজও সেই প্রশ্নে ভাসে যে একটু তেকে ভালোবাসলে কি হতো। তেকে হয়তো বা আজ মরতে হতো না, জিমিন আরো ভালো জীবনসঙ্গী পেত। ফিরে দীর্ঘশ্বাসটাও বের হতো না। হঠাৎ করে জানালার পর্দাটা দুলেই উঠলে জাঙ্কুকের বুকটা ধর পড়িয়ে উঠতো না। কানের কাছে ফিস ফিস করে কেউ বলেও যেত না, শোনো ভাইয়া, তুমি যে জিমিন আব্বুকে ভালোবাসো এই কথাটা জানার পর যে আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না বলেই চলে গেলাম। জীবন জাঙ্কুককে ভালোবেসে অবশেষে সত্যি সত্যি মরে গেলাম।